الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকের সবার সম্মানিত সভাপতি ভাই মোবাইল চালাবেন না হযরত উলামায়ে কেরাম দিন দরদি মুসলমান ভাইয়েরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দুনিয়ার মানুষকে সৃষ্টি করলেন সবচেয়ে সুন্দর গড় গঠন। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সৃষ্টি করেছি খুবই সুন্দর কাঠামো আর গড় গঠন দিয়ে। আল্লাহ তাআলার পুরা সৃষ্টির মধ্যে সুন্দর হইল মানুষ। মর্যাদার দিক দিয়েও মানুষ মর্যাদাশীল। আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানী করেছি। মাথা থেকে পা পর্যন্ত এত দামি দামি পার্টস দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তা পরিচালনা করতেছেন। এই বডি আপনার জিন্দা থাকার জন্য, তার জীবন অতিবাহিতের জন্য আল্লাহ তাআলা মাটি দিয়ে পৃথিবী বানাইলেন, আলো বাতাসের ব্যবস্থা করলেন, পানির ইন্তজাম করলেন, মাছ গোশতের ব্যবস্থা করলেন, ভাত রুটির ব্যবস্থা করলেন, ফল ফ্রুট শাক সবজি গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব মানুষের জন্য আল্লাহ তাআলা করলেন। এসব কিচ্ছু কোন সরকারের করা নয়, কোন মানুষের করা নয়। এই মানুষকে সৃষ্টি করা, থাকা খাওয়ার ব্যবস্থা করা, এইসব আল্লাহ তাআলা করলেন। এখন হইল একটা প্রশ্ন যে এত দয়ালু আল্লাহ এত সব আমাদেরকে করলেন, তাহলে কি আমাদের শিক্ষা দীক্ষার কোন ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা? এই প্রশ্নের উত্তর হইল যে আল্লাহ তাআলা এই মর্যাদাশীল মানুষ, এই সুন্দর গড় গঠনের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য লক্ষাধিক আম্বিয়ায়ে আযমকে আল্লাহ তাআলা শিক্ষক রূপে নিয়োগ দিয়েছে। আর প্রত্যেক নবীকে ওই জমানার ওই উম্মতের অনুযায়ী একটা সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা এই এক এক জমানার এক এক নবীকে পাঠাইছে। আদম আলাইহিস সালামের জমানায়
প্রাইমারির একটা নেশাব আর সিলেবাস দিয়ে আদম আলাইহিস ইসলামকে পাঠাইলেন। নূহ আলাইহিস সালামের জমানায় আপনার 4-5 এর সিলেবাস দিয়ে নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিভিন্ন নবী, যত পরবর্তী নবী, এনার সিলেবাস পূর্বেকার নবীর চাইতে আপনার ব্যাপক। এই ধরনের আসমানি শিক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেহেতু মাঝখানের যে ক্লাসগুলা, এই ক্লাসগুলার পরে পরবর্তী ক্লাস আছে, যার কারণে একটা সীমিত সিলেবাস দিয়ে ওই ক্লাস অনুযায়ী সীমিত সিলেবাস দিয়ে পাঠাইছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হইল শেষ ক্লাসের, তারপরে আর কোনো সিলেবাস নাই, যার কারণে মানব জীবনের পরিপূর্ণ সিলেবাস দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। কোরআন শরীফ দিলেন, আর এই সিলেবাসের এক অংশ কোরআন শরীফ, আর সিলেবাসের আরেক পরিপূর্ণ অংশ 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নূরানি জীবন। এই কোরআন শরীফ আর এই নূরানি জীবনকে বলা হয় সুন্নাত। এই কোরআন সুন্নাহ মিলে কমপ্লিট মানব জীবনের শিক্ষার এক নেশাব, এক সিলেবাস। তার চাইতে উন্নত মানের সিলেবাসের প্রয়োজনও নাই, কল্পনাও করা যায়, প্রয়োজনও নাই, কল্পনাও করা যায়। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এমন ধরনের কোন অভিযোগ উত্থাপন করতে পারে নাই যে ইসলামী অর্থনীতির ফলনা সাইডের কোন সিদ্ধান্ত আর সমাধান ইসলামে না পাওয়ার কারণে আমার ইহুদি, খ্রিস্টান বা হিন্দুদের কাছ থেকে এই সমাধানটা নিয়ে আসতে হয়েছে। আজ পর্যন্ত কোন মানুষ 1400 বছরে কোন অভিযোগ উত্থাপন করতে পারে নাই যে বিচার বিভাগের ফলনা বিচারের কোন পয়েন্ট ইসলামে পরিপূর্ণতার সমাধান না পাওয়ার কারণে আমার আমেরিকা, ব্রিটেন, চায়না, ইন্ডিয়া বিভিন্ন জায়গার আইন বই আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তালাশ করতে হয়েছে, এমন অভিযোগ আজ পর্যন্ত কেউ উঠাইতে পারে। মানব জীবনের কোন এমন ক্ষেত্র নেই যে ক্ষেত্র কাল্পনিক কোন সমস্যার সমাধানও ইসলামে নাই, এমন কোন সমস্যা নাই ইসলামে। আপনার মানব জীবন কোন মানুষের যদি কাল্পনিক কোন সমস্যা বানায়, তারও সমাধান ইসলামের মধ্যে আছে। যার কারণে কোরআন শরীফ আর সুন্নাহ আসার পরে ইসলামী ফিকহ মানে আইন প্রণয়ন হওয়ার পরে এই পৃথিবীর সব দেশে নিজের সংবিধান বানাইছে, নিজের আইন বানাইছে। আমেরিকার সংবিধানের বয়স 200 বছর, ব্রিটেনের সংবিধানের বয়স এর চাইতে কিছু বেশি। এইভাবে পৃথিবীর প্রত্যেক দেশের সংবিধান, তাদের আইন, সংবিধানের অনেক পরে আইন হয়েছে। আমাদের ইসলামী আইন, আমাদের ইসলামের কোরআন সুন্নাহ, আমাদের ফিকহ শাস্ত্র, এইগুলা সামনে রেখে পৃথিবীর বিভিন্ন জাতি যত আইন রচনা করেছে, তারপরেও ইসলামের মতো পরিপূর্ণ আইন পৃথিবীর কোন দেশে নেই, পৃথিবীর কোন দেশে নেই। আমরা পৃথিবীকে চ্যালেঞ্জ করব যে কারো
দেশে সম্পূর্ণ আইনগুলাকে যদি একসাথে জমা করা যায়, তারপরেও আমরা চোখ বন্ধ করে বলবো যে ইসলামের সমাধানের অর্ধেক হয়, আর ওইগুলা এক এক মানব রচিত আইন, তার সমাধান একটা যদি দেয় তাহলে তার রিঅ্যাকশন হয় আরো 5টা। কিন্তু ইসলামী সমাধানের কোন রিঅ্যাকশন নাই, সমাধানই সমাধান। মানব রচিত আইনের একটার সমাধান দিলে 3 সমস্যা সৃষ্টি হয়। যেমন বাংলাদেশের কোরআন সুন্নাহ ভিত্তিক যে আইনগুলা নয়, মানব রচিত, এসব এক এক আইনে এক বিষয়ের সমাধান দেয়, আরো 10 সমস্যা সৃষ্টি করে। কিন্তু পৃথিবীর 1400 বছরে কোন আইনে রিঅ্যাকশন করে না, কোন সমস্যা সৃষ্টি করে। কেন? মানুষ জাতি যে সৃষ্টি করেছে, ওই সৃষ্টিকর্তা আইনও সৃষ্টি করেছেন এই মানুষ চালানোর। এই কারণে এটার মধ্যে সংঘাত নাই, রিঅ্যাকশন। আর মানব জাতির সৃষ্টি করলেন আল্লাহ, আর আইন বানাইবে কয়েক বাঙালি, কয়েক ইংলিশ, কয়েক উর্দুওয়ালা, কয়েক জার্মানিজ আর চাইনিজ। এদের বুদ্ধি তো একদম সীমিত বুদ্ধি, 1 তোলা 2 তোলা বুদ্ধি। এই বুদ্ধি দিয়ে সারা মানব জীবনের সমাধান করবে কেন? বুদ্ধি তো হইল আপনার খামের ভিতরে লইয়া পকেটে লওয়া যায়, 3 আনার বুদ্ধি। 3 আনার বুদ্ধি দিয়ে মানব জীবনের সমাধান রচনা করবে কেন? এই কারণে একদিকে রচনা করতেছে, বুদ্ধি তো কম, যার কারণে আরো 10 রিঅ্যাকশন আর সমস্যা সৃষ্টি হইতেছে। এখন নতুন ভাবে যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিতেছি, আপনার মহিলা পুরুষ সমান অধিকার, মহিলা পুরুষ সমান অধিকার। বিভিন্ন ধরনের বেওকুফি আর পাগলামি আছে, কিন্তু এর চাইতে মারাত্মক পাগলামি আর দুনিয়াতে। মহিলা পুরুষ সমান অধিকার, গাভী বলদ সমান অধিকার, ছাগল গরু সমান অধিকার। যেখানে একটা বিবেকবান মানুষের এটা বিবেক করা দরকার, যার গড় গঠন সমান নয়, যার রুচি সমান নয়, যার কার্যকলাপ সমান নয়, যার সাউন্ড আর আওয়াজ সমান নয়, সব জিনিসের মধ্যে বেশ কম, এদের অধিকার আবার সমান হয় কেন? অধিকার সমান তো হবে ওইখানে যেখানে সব এক সমান, কিন্তু এরপরেও এর অধিকার বেশি, এর অধিকার কম। এটার নাম হলো অত্যাচার, জুলুম। আর জিন্নাতের অধিকার, মানুষের অধিকার, পশু পক্ষীর অধিকার, যে যেভাবে তার অধিকার এইভাবে হবে। আপনি 2 তালের মানুষ, যার গড় গঠন সমান নয়, যার ব্রেন সমান নয়, যার রুচি সমান নয়, কোন এমন গুণ নেই যে গুণে মহিলা পুরুষ এক সমান, তার মধ্যে বেশ কম আছে। আর আপনি সমান অধিকারের স্লোগান দিতেছেন, আর এরপরে আমার দোকানে গেলে দেখা যায় এটা লেডিস স্যান্ডেল, এটা হইলো পুরুষের স্যান্ডেল, এটা লেডিস প্যান্ট, এটা হইলো পুরুষের প্যান্ট। আবার মহিলাদের জন্য সিট রাখছেন আলাদা করে। আপনারা নিজেই তো দেশ চালাইতেছেন আপনার ইয়ে করে। সংসদে বসেন, মহিলাদের ড্রেস এক ধরনের, পুরুষের ড্রেস আরেক ধরনের। কত বড় লজ্জাজনক কথা না? সমান অধিকারের কথা বলতেছেন, আর লেবাস পোশাক আবার ভিন্ন, সিট ভিন্ন, স্যান্ডেল ভিন্ন, এরপরে আপনার ফ্রক ব্লাউজ, কামিজ টামিজ সবই ভিন্ন, সারা দুনিয়ায় ভিন্ন, সংসদেও ভিন্ন, দেখতেও ভিন্ন। আর আবার বলেন যে সমান অধিকার হইতে হবে। সমান অধিকার তো হবে আমি আর আরেক মহিলা প্যান্ট পরে
দুইজন দাড়ি কাটা হইলে দুইজন দাড়ি কাটা, দাড়ি হাতওয়ালা হইলে দুইজন দাড়িওয়ালা। এক ব্রেইনের অধিকারী, এক রুচির অধিকারী। তখন হবে যে অধিকার আবার একজনের কম, একজনের বেশ কেন। এই যে কথা বলা না, কিন্তু একটা উদাহরণ দিলাম যে মানুষের কোন স্লোগান যদি দেয়, তাহলে এটা যদি অস্বাভাবিক স্লোগান হয়, কৃত্রিম হয়, ন্যাচারাল না হয়, তাহলে এইগুলার একটার আপনার স্লোগানে দেশে হাজার হাজার আপনার রিঅ্যাকশন নিয়ে আসে। যেটা বলতে চাইছিলাম যে সবচেয়ে পরিপূর্ণ শিক্ষার সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এখন যদি আপনি মাদ্রাসার এক ছেলেকে জিজ্ঞেস করেন যে তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার উৎস কোথায়, তখন সে জবাব দিবে যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমার শিক্ষার উৎস আল্লাহ। তাহলে আমার বডির উৎস যেখানে, আমার শিক্ষার উৎস সেখানে। কত সৌভাগ্যবান এই ছেলে যে এই উত্তর দিতে পারতেছে যে ব্রেইনের উৎস যেখানে, স্মরণ শক্তির উৎস যেখানে, শ্রবণ শক্তির উৎস যেখানে, দৃষ্টি শক্তির উৎস যেখানে, আমার শিক্ষার উৎস এখানে। শিক্ষা লাভ করা হয় এইসব শক্তি দিয়ে। এটা যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু আপনাদের জেনারেল শিক্ষিতকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার উৎস কোথায়, কে সৃষ্টি করেছে, সাথে সাথে আপনি উত্তর দিবেন আল্লাহ, আল্লাহ তাআলা। কিন্তু দ্বিতীয় প্রশ্ন যদি করা যায় যে আপনার শিক্ষার উৎস কোথায়, তখন তো আপনি মুখ চাবানো আরম্ভ করবেন, জবাব দিতে পারবেন। তখন আপনি এই কথা বলতে পারবেন যে আল্লাহ, কারণ আল্লাহর কোন শিক্ষা আপনি লাভ করতেছেন। বাধ্যতামূলক বলতে হবে যে আমার শিক্ষা কোন বাস্তব শিক্ষা নয়, এগুলা হইল রুজি রোজগারের শিক্ষা, চাকরি নকরির যোগ্যতা হাসিল করার শিক্ষা। যার কারণে আমি যা বই পড়ি, কোনটা ইহুদির লেখা, কোনটা খ্রিস্টানের লেখা, কোনটা হিন্দুর লেখা, কোনটা মুসলমানের লেখা। এই শিক্ষার উৎস আল্লাহ। আর এই শিক্ষা মানুষ জাতির মূল শিক্ষাও, মানুষ জাতির তো মূল শিক্ষা। আল্লাহ যে শিক্ষা এই মানুষের কল্যাণের জন্য সিলেক্ট করেছেন, ওইটা হইল মানব জাতির মানবীয় শিক্ষা, ন্যাচারাল শিক্ষা। কৃত্রিম উপায়ে আরেক মানুষ এক সাবজেক্ট বানাইছে, শিক্ষা বানাইছে, এগুলা তো হইল রুজি রোজগারের বা কোনো ঠেকা খোলানোর জন্য। এটা তো মানুষের কোন ন্যাচারাল শিক্ষা। এখন হইল আল্লাহ তাআলা কতদিন মানুষ চালাবে, এই মানব জাতির অস্তিত্ব থাকবে পৃথিবীতে কত? এর মধ্যে কি এইভাবে পার্টিশন করা আছে যে এতদিন মানব জাতি তার শিক্ষা সহ চলবে, আর এত বছর পরে মানব জাতি আর এই শিক্ষার উপরে না চললেও চলবে? যার কারণে যদি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতেওয়ালা হন, আর যদি আদম আলাইহিস সালামের জমানার মানুষ আজকে হয়ে থাকে, যদি এই মানুষের টেম্পোরারি জীবন এটা হয়ে থাকে, আর বাস্তব লাইফ যদি মারা যাওয়ার পরে হয়, তাহলে এই মানব জাতি যতদিন পৃথিবীতে থাকবে এতদিন আল্লাহ তাআলা সিলেক্ট করে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষাই তার শিক্ষা যোগ্য হবে। লক্ষাধিক নবী পাঠাইলেন, শিক্ষার সিলেবাস পরিবর্তন করলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না, যার কারণে এই কোরআন শরীফে যে আয়াত আমি পড়ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন শরীফ আমি অবতরণ করেছি, আমি অবতীর্ণ করেছি, যার কারণে আমি তার সংরক্ষণ করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন শরীফের সংরক্ষণকারী আল্লাহ তাআলা। সংরক্ষণ কয় প্রকার? 3 প্রকার। এক হইল সংরক্ষণ রিডিং এর সংরক্ষণ, কোরআন শরীফের বাক্যের সংরক্ষণ। আরেকটা হইল এই বাক্যের অর্থ কি তার সংরক্ষণ। আরেকটা হইল এটা যদি আমল হয় তাহলে এই প্র্যাকটিক্যাল আমলের নমুনা কি, এটার সংরক্ষণ। যেমন মিসাল, উদাহরণ, আকিমুস সালাতা, আকিমুস সালাতার রিডিং এটা সংরক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকিমুস সালাতা পড়ছিলেন, আজ পর্যন্ত আমাদের ছেলেরা আকিমুস সালাতাই পড়ে। আকিমুস সালাতার অর্থ কি? নামাজ জামাতের সাথে কায়েম করো, তার সম্পূর্ণ শর্ত শরাইত সহ। এই অর্থটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছিলেন সাহাবায়ে কেরামকে, আজ পর্যন্ত তার অর্থও সংরক্ষিত। সালাত বলতে কি বোঝায়, তার প্র্যাকটিক্যাল নমুনা কি? এই আমাদের আল্লাহু আকবার করে দাঁড়ানো, হাত বাঁধা, রুকু, সিজদা, কিয়াম, কুউদ, সালাম ফিরানো সহ এই যে গড় গঠন, এটার নাম হইল নামাজ, সালাত। এটাও সংরক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ শিখাইছিলেন, এই নামাজ আজ পর্যন্ত সংরক্ষিত। দেখেন ভাই, আপনি আমি কোন জিনিসের যদি সিদ্ধান্ত নেই, তাহলে এটা বাস্তবায়নও হয়, আবার বাস্তবায়নের মধ্যে ঝামেলাও হয়, আর কোনটা বিভিন্ন সমস্যার কারণে আমরা বাস্তবায়নও করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসের সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশাহ বা ইসলামী হুকুমত যে সময় ছিল, কোন খলিফা কোরআন সুন্নাহ বাঁচানোর জন্য কোন মিনিস্ট্রি কায়েম করে, কোন মন্ত্রী ছিল না। হাফিজে কোরআন বানানোর জন্য কোন রাজা বাদশাহ আজ পর্যন্ত কোন ইন্তজাম করেনি। দেশের সংসদে এই বছর আমাদের দেশে কতজন হাফিজ হবে, কার কার ছেলেকে লিস্ট করা যায়, পৃথিবীর 1400 বছরে কোন বাদশাহ, কোন মুসলমান বাদশাহ, কোন খলিফা এই ধরনের কোন লিস্ট করেন। তার উপরে পৃথিবীতে কোন বাজেটও হয়নি কোন হুকুমতের। কিন্তু এমন বড় ইন্তজাম যে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত, প্রথম তো কয়েক বছর গেল হাজার হাজার আপনার হাফিজে কোরআন, আর এরপরে লাখে লাখে হাফিজে কোরআন, আর এখন হইল কোটি কোটি হাফিজে কোরআন। 1400 বছরে কোন রাজা বাদশার সিস্টেম ছাড়া, কোন ইন্তজাম ছাড়া, কোন বাজেট ছাড়া আল্লাহ তাআলা কোরআন শরীফের অক্ষরে অক্ষরে রিডিং, উচ্চারণ পর্যন্ত কোরআন শরীফের সংরক্ষিত। পৃথিবীর কোন বই বা কোন কিতাবের এই সংরক্ষণের দায়িত্ব কেউ নেই নাই, সংরক্ষিত না। কিন্তু আমাদের কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ উচ্চারণ পর্যন্ত সংরক্ষিত, বলতে কোথায় কতটুকু টেনে পড়তে হবে তাও সংরক্ষিত, কোথায় নাক দিয়ে শ্বাস ফেলে পড়তে হবে তাও সংরক্ষিত। উচ্চারণ পদ্ধতি বাদ দিলাম, কিভাবে পড়তে হবে ওটাও বাদ দিলাম,
শুধু রিডিং সংরক্ষিত কারো স্মরণ শক্তির মধ্যে পৃথিবীর কোন ধর্মের কোন ধর্মীয় গ্রন্থ নাই। খ্রিস্টান বলতে পারবে না ইনজিল বাইবেলের কোন হাফিজ পৃথিবীতে কখনো ছিল। ইহুদি বলতে পারবে না, হিন্দু বলতে পারবে না যে পৃথিবীতে কখনো, আজকে তো নেই, কখনো পৃথিবীতে বেদ গীতার কোন হাফিজ ছিল। কোন ধর্মওয়ালা এই চ্যালেঞ্জ করতে পারবে না। আমরা পারি যে আমাদের মূল ধর্মগ্রন্থ এক দুই হাফিজ নয়, পৃথিবীতে এখন কয়েক কোটি হাফিজ, তাও কোন সরকারের 3 পয়সার কোন বাজেটও খরচ হয় নাই, কোন মিনিস্ট্রিও নাই, সরকারি কোন অনুদানও নাই, কোন সরকারের কোন সহযোগিতাও। এটা একক বৈশিষ্ট্য আমাদের শিক্ষা। এই হলো রিডিং সংরক্ষণ। মানি আর অর্থ মর্ম সংরক্ষণ সাহাবায়ে কেরাম থেকে তাবিঈরা শিখছেন, তাবিঈ থেকে তবে তাবিঈন শিখছেন। আর এইভাবে আজ পর্যন্ত কোরআন শরীফের এমন কোন আয়াত নেই যার অর্থ বিকৃত হয়ে গেছে, সব ওই অর্থই এখনো আছে। ইবনে আব্বাস কি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন, আলী কি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর কি বলছেন এই আয়াত সম্পর্কে, সব এখনো আছে। নামাজ, হজ, ওযু, গোসল, যত প্র্যাকটিক্যাল ইবাদত কোরআন শরীফে আলোচনা আসছে, তার গড় গঠন এইটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন আর সাহাবায়ে কেরামকে এলান করেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। হজ করতেছেন উটের উপরে, আর तमाम সাহাবায়ে কেরাম হইলেন হেঁটে পয়দল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে যেভাবে হজ করতে দেখো এইভাবে আমার থেকে হজের মসলা শিখো। এখন একটা চিকন কথা বুঝাইতে চাইতেছি, কতটুকু বুঝাইতে পারবো আল্লাহ জানে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হজ দেখে হজ শিখো, তাহলে এখানে যদি 1 লক্ষ সাহাবী হন, 60-70 হাজার সাহাবী হন, তাহলে সবাই দেখলো না হজটা কেমন হইতেছে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন আর বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে সারা মসজিদের 2000-3000 মুসল্লি দেখলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেছেন। এই হলো সারা জনগণের দেখা, প্র্যাকটিক্যাল দেখতেছে। এই যে 3000 মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখলো, এই 3000 মানুষে কোন ক্লাসে হাদিস পড়ায়, ক্লাসে হাদিস পড়ানেওয়ালা এর মধ্যে 8 জন, 10 জন, 20 জন। যেমন আরেকটা উদাহরণ দেই, আপনারা গেলেন বিশ্ব ইজতেমায়, অত্র এলাকার বিশ্ব ইজতেমায় 200 মানুষ গেলেন, গিয়ে নিজেই নামাজ দেখলেন, নিজেই আলোচনা শুনলেন। এখানে এসে আপনাদের এলাকার মরকজে এই 200 মানুষের বাড়ি বাড়ি করে কথা বলে না, এর মধ্যে একজনে ওই সারা কারগুজারি শোনায়। কথাটা বুঝাইতে পারছে কিনা? সবাই কারগুজারি শোনায় না একজনে শোনায়? সবাই শোনায় না। সবাই কি এইভাবে 200 মানুষের সারা একজন একজন হইয়া শোনায় নাকি? 2-4 জনের নাম ধরিয়া বলা হইল, আর বৃহস্পতিবারের বা যেদিন ইজতেমার দিন ওই দিন মশওয়ারায় একজনের মশওয়ারা হইল আমির সাহ নতুবা ফলদা সুরার সাথী, উনি বয়ান করে কারগুজারি শোনাবে ছাড়া। আপনাদের অত্র এলাকায় যত মানুষ শিক্ষিত
এই সারাই কি স্যার না স্কুল কলেজে পড়ানো वाला এর মধ্যে কয়েকজন আর বাকি নির্দিষ্ট চাকরি নকরি করতেছে বলেন কয়েকজন জেনারেল লাইনে হোক মাদ্রাসার লাইনে হোক শিক্ষক বেশি মানুষ হয় না ক্লাস সব জায়গায় পাবলিকের মতো হয় না লিমিটেড থাকে সাহাবায়ে কেরাম যদি 70-80 সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেন বা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী ছেড়ে যাইতেছেন ওই সময় 100 লক্ষের মতো সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছে তাহলে যে 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো নামাজ দেখলো আর এনারা নিজে ওনার কথা শুনলো এই 100 লক্ষ সাহাবায়ে কেরাম কি সারাই নিজের এক এক ক্লাসের টিচার ছিলেন না এর মধ্যে কয়েকজন সারা মদিনা ভর্তি সাহাবায়ে কেরাম সাহাবীদের জমানায় কিন্তু এর মধ্যে আপনার 2-3 জন সাহাবী মসজিদে নববীতে আপনার সবক দিতেন আর বাকিরা বসে থাকতেন সবক শুনতেন কুফাতে হাজার হাজার উলামায়ে কেরাম কিন্তু 4-5 জন শেখ হাদিস পড়াইতেন আর বাকি সব আপনার উনাদের মজলিসে বসত ঠিক এইভাবে আমাদের ইসলাম যেটা ইসলাম আসছে ইসলামের প্র্যাকটিক্যাল ছাড়া আমল আসছে এক সোর্সে আর ইসলামী শিক্ষা আসছে আরেক সোর্সে বড় চিকন কথা বুঝাইতেছি বোঝার চেষ্টা করি নিত্য প্রয়োজনীয় আমল আসছে জেনারেশন বাই জেনারেশন এর মানে আমাদের দাদারা তারা হাজার হাজার মানুষ ছিল গাইবান্ধায় এই সারা দাদারা যেভাবে নামাজ পড়ছিল আমাদের বাচ্চা চারা এইভাবে নামাজ পড়ছে বাচ্চা চারাও হাজার হাজার এই হাজার হাজার বাচ্চা চার থেকে ছোটবেলা আমরা নামাজ শিখছি যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লক্ষাধিক সাহাবায়ে কেরামে নামাজ শিখছেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম থেকে লক্ষ লক্ষ তাবিঈনরা নামাজ শিখছে লক্ষ লক্ষ তাবিঈন থেকে আপনার কোটি কোটি তবে তাবিঈনরা নামাজ শিখছে এর সংখ্যা কোনদিনই লাখের নিচে আসে উপরে কোটি কোটি এই ধরনের যে টেন্সফার এই ধরনের যে আপনার নিরবচ্ছিন্ন ভাবে গতি বাঁধা যে আমল এটাকে আমাদের আরবি ভাষায় বলা হয় তাওয়াতুর এই মশলাটা যদি সুন্দর আপনাদের কাছে বুঝাই ফেলতে পারি তাহলে বহু সমস্যার সমাধান হয় এটার নাম হলো তাওয়াতুর যেমন আমি আরেক মিসাল দিই যেমন ভাই ধরেন মেক্সিকো বলেন মেক্সিকো বলতে কোন দেশ আছে পৃথিবীতে আপনারা কি দেখছেন কেউ এখানে কেউ দেখেন নাই নাম শুনেছি নাম শুনেছেন এখন যদি সারা উত্তরবঙ্গের বাংলাদেশের তামাম উলামায়ে কেরাম যদি আসেন আর বলেন আল্লাহর কসম মেক্সিকো বলতে পৃথিবীতে কোনো দেশ নাই তাহলে ওনাদের কথা বিশ্বাস করবেন না আপনার জানাটার উপরে বিশ্বাস করবেন না আমি যদি কসম হইয়া বলি আর এইভাবে যদি সারা জমিল মাদ্রাসার হুজুররা জমাপাড়া মাদ্রাসার হুজুররা বলেন তাহলে কি আপনাদের ঈমান বদলিবে কেন আমরা সব মিথ্যা তো বলবেন আপনি মিথ্যা হন আর হাসা হন মেক্সিকো আছে তাহলে এর নাম হইল তাওয়াতুর এত বেশি সংখ্যার মানুষে মেক্সিকো এরপরে আপনার আর্জেন্টিনা এরপরে আপনার কানাডা এইসব দেশের অস্তিত্বের ব্যাপারে এত সব মানুষে বলছে যে এটা প্রোগ্রাম করি একটা মিথ্যা এইভাবে হইতে পারে এইসব খবরের নাম তাওয়াতুর এখানে অনেক পোলাপান আছে যে রংপুর যায় নাই
কিন্তু হ্যাঁ এইভাবে বলতে পারবে যে ইনি আমার বাবা, এটা যেভাবে সত্য, রংপুর এক শহর আছে আর এক জেলা আছে, এটা এইভাবে সত্য। কিন্তু দেখে এটার নাম হলো তাওয়াতুর। আরবিতে এটাকে তাওয়াতুর বলে। বিশাল জনগোষ্ঠী বলতেছে। তাহলে আনা আলিম, আলিম নয়। আপনার দেশের সাধারণ জনগণের এত মানুষের কথায় যদি মেক্সিকো থাকা, রংপুর থাকা, কানাডা থাকা এটা এত নির্ভরযোগ্য কথা হয়, তাহলে পৃথিবীর হাজার হাজার উলামায়ে কেরাম যারা জীবনে একটা সুন্নত ছাড়েন নাই, এনারা যে নামাজ সাহাবায়ে কেরাম থেকে শিখলেন, এই নামাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয়? এই তাবিঈন থেকে কোটি কোটি তবে তাবিঈন, ওইসব মানুষ যার জীবনে কোনোদিন সুন্নত ছুটে নাই, সগীরা গুনাহ করে নাই, এই ধরনের মানুষে যে নামাজটা পড়ছে, এই নামাজের মধ্যে কোনো সন্দেহ হইতে পারে না। তাহলে প্রথম শতাব্দীর ওয়ালাদ থেকে এই নামাজ শিখছে, পরবর্তী শতাব্দীর কারা সবচেয়ে নির্ভরযোগ্য ভালো মানুষগুলো। এটা কানাডা আর মেক্সিকোর কথা নয়, কানাডা মেক্সিকোর কথা তো সর্বসাধারণ বলতেছে, আর এটা তো বলতেছে সারা মানব জাতি, মুসলিম জাতির মধ্যে সিলেক্টেড মানুষ যার জীবনে কোনো ক্ষত নাই, কোনো গুনাহ নাই। এই ধরনের প্রথম শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দীওয়ালা শিখলো, দ্বিতীয় শতাব্দী থেকে তৃতীয় শতাব্দীওয়ালা শিখলো, এইভাবে 13 শতাব্দী থেকে 14 শতাব্দীর মানুষে শিখলো। কি শিখছে? যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, এই ধরনেরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল, এই ধরনেরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ। যার কারণে ওই যে আল্লাহ বলছিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই দিনের সংরক্ষণ আমি করব। যার কারণে শব্দও বদলে নাই, অর্থ আর মর্ম বদলে নাই, আমলের গঠনও বদলে নাই। বলে কেন বদলে নাই? বলে এর সারা দায়িত্ব তো আল্লাহ নিছেন নিজে। যার কারণে ১৫০০ বছরে নামাজও বদলে নাই, হজও বদলে নাই, ওযু গোসলও বদলে নাই, আর ১৫০০ বছরে কোরআন শরীফের অর্থ আর মর্ম আর উচ্চারণও বদলে নাই। কিন্তু কোন হাদিস ক্লাসে শিখা হয়, হাদিস এইভাবে আপনার ১ শতাব্দীর মানুষে আরেক শতাব্দী থেকে শিখে না। হাদিস শিখতে হয় ক্লাসে। আমি এখানে নামাজ পড়লাম, এই মাহফিলের সবাই দেখলো, কিন্তু কোন মাদ্রাসায় যদি নামাজের আলোচনা হয় তাহলে এখানে সবাই থাকবে না, ওই মাদ্রাসায় শুধু ক্লাসের ছেলেরা থাকবে। যার কারণে আমাদের প্র্যাকটিক্যাল আমল গুলা আসছে এইভাবে। শিক্ষা আসছে কিভাবে? শিক্ষা আসছে বড় বড় মুহাদ্দিসিনরা ক্লাসে শিক্ষা দেন, আর ওনাদের ছাত্ররা এই আপনার হাদিস গুলা শোনেন। যার কারণে হাদিস আমাদের কাছে তাওয়াতুরের মাধ্যমে আসে, নামাজ আসছে তাওয়াতুরের মাধ্যমে, সর্বজন স্বীকৃত। ১ শতাব্দীর সবাই থেকে অন্য শতাব্দীর সবাই শিখছে। হাদিস এই ধরনের নয়। হাদিস হইল এই কয়েকজনের ক্লাসটা কি ওই কয়েকজনে শিখছে, ওই কয়েকজনের ক্লাসটা কি আরো কয়েকজনে শিখছে। হাদিস সর্বসাধারণে নয়। কি জানি জিনিস বুঝাইতে পারলাম? যার কারণে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আর এরপরে আমাদের কোরআন শরীফের তিলাওয়াত, আর আমাদের কোরআন শরীফের আপনার ওযু গোসল, এইগুলা হইল তাওয়াতুরের মাধ্যমে সাব্যস্ত। সূর্য যেভাবে সূর্য উঠছে এটা যেভাবে সত্য, এখন রাত্র এটা যেভাবে সত্য, এইভাবে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল এটা এইভাবে সত্য।
যদি আপনি বলেন যে এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয়, তাহলে এটা এই ধরনের কথা হবে যে আপনি এই ধরনের কথা নয়, এর থেকে অনেক মারাত্মক কথা হবে যে আপনি যদি বলেন কানাডা বলতে কোনো দেশ নাই, কানাডা বলতে কোনো দেশ নাই বলে যেভাবে পাগলামি হবে, এর চাইতে শতগুণ বেশি পাগলামি হবে যে এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয়, এই হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ নয়। এইভাবে তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতের আপনার এত শক্তিশালী পদ্ধতিতে আমাদের কাছে সংরক্ষিত, যেমন এটাকে ধরেন একটা আপনার রুলার, এই যে রাস্তা পিচ করে রুলারের মতো শক্তি, আর হাদিসের শক্তি হইল এক সিএনজির মতো শক্তি। হাদিস সত্য, কিন্তু তার হিট আর শক্তি হইল এক সিএনজি নেয় প্রাইভেট কারে যদি ধাক্কা মারে আপনার রোলারকে ভাঙ্গি ফেলার জন্য, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে বলেন? প্রাইভেট কারই ভাঙ্গি। এখন কোন মানুষের যদি এসে বলে যে এই নামাজ আসল নামাজ নয়, হাদিসে হয়ে গেছে, বুখারী শরীফে হয়ে গেছে, তাহলে এর অর্থ হইল প্রাইভেট কার দিয়ে রোলারে ধাক্কা মারতেছে। ঠিক এই অর্থ। ভাই হাদিস পড়তে তো হাদিসের বর্ণনাকারী সীমিত, আর নামাজ এটা ট্রান্সফার হয়ে আসছে কোটি কোটির সংখ্যায়, কোটি কোটির সংখ্যা। আর যদি আমাদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না হয়, তাহলে কি আপনি এটা বলতে চান যে আল্লাহ তাআলা যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলছিলেন যে আমি এই দ্বীনের সংরক্ষণ করব, তাহলে আল্লাহ তাআলা কি দ্বীনের সবচেয়ে বড় আমল হইল নামাজ, নামাজটা সংরক্ষণ করি আল্লাহ রাখতে পারেন না? বদলে গেল নামাজ। আপনাদের বিবেকের কাছে কথাটা দিতেছি, কথা যে কোনোটা মুখে বলা যায়, কিন্তু যে নামাজ আপনার এই কয়েক বছর চললো, আর পুরা ভারতবর্ষে আর পুরা আপনার কুফা আর এরপরে মধ্য এশিয়ার দেশে, ইরানে, আফগানিস্তানে, এইগুলাতে তো নামাজ এসে গেছে প্রথম শতাব্দীর শেষের দিকে। তো প্রথম শতাব্দীর শেষের দিকে আমরা তো ইরান আর ইরাকের পূর্বাঞ্চলের নামাজ পড়ি, কারণ সাহাবায়ে কেরাম এখানে যারা আসছিলেন এনারাই এই দিকে আসছে, ইন্ডিয়া। যার কারণে একটা নামাজ এক শতাব্দীর ভিতরে যদি নামাজ পাল্টে গেল, তাহলে এই ইসলামের দিকে মানুষকে আমি দাওয়াত দিব কেমনে? মানুষে যদি বলে তোদের ধর্ম তো প্রথম শতাব্দী ছাড়া টিকে থাকতে পারে নাই, বিকৃত হয়ে গেছে তোদের নামাজ, আর তোমরা এই ধর্মের দিকে আমাদেরকে কেমনে দাওয়াত দাও? তো এটা মুসা আলাইহিস সালামের দিন আর ঈসা আলাইহিস সালামের দিনের মতো হয়ে যাবে। আজকে যদি বলেন অতীতে তোমাদের বাপ-দাদা 14 গোষ্ঠী যে নামাজ পড়ছে, এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয়, এই যে বুখারী শরীফে এই লেখা, যদি এটা কোনো মানুষে বলে, তাহলে তাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলা দ্বীনকে সংরক্ষণ করে রাখতে পারলেন না, আপনাকে কি আল্লাহ পাঠাইছেন এই গত 1012 বছরের এই ভুল দ্বীনকে সংশোধন করার জন্য? তাকে বলেন, জিজ্ঞেস করেন। তাহলে আমাদের বাপ-দাদা 14 গোষ্ঠী, আর তোমার বাপ-দাদা যে নামাজ পড়ছিল, তাহলে এই নামাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না হয়ে থাকে, তাহলে তো ওনাদের আমলনামায় কোনো নামাজই উঠে নাই। আর আনা নামাজে কোনো মানুষ কি জান্নাতে যেতে পারবে? তাহলে যে মানুষটা এটা বলবে যে তোমাদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয়, তাহলে তাকে জিজ্ঞেস করেন আপনার আব্বা আম্মা, আপনার দাদা দাদি, নানা নানি, এই গোষ্ঠীর যে হাজার হাজার মানুষ মারা গেছেন, আপনার ফতোয়া কি এরা জান্নাতি না জাহান্নামী? যদি আপনি বলেন এরা সহিহ নামাজ পড়ছিল না, তা আনা নামাজে তো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। আর আমাদের কি গত 1000 বছরে আমাদের দেশে ইসলাম আসলো, এই সারা মানুষ বেনামাজি বেড়ে গেল। আর হাদিস কুরআনের মাধ্যমে শুদ্ধ নামাজটা কেউ শিখাইতে পারলো না। তাবিঈন, তবে তাবিঈন কত বড় বড়
স্কলাররা ইসলামের এখানে আসলেন, আর এরা বিকৃত নামাজ শিখাইলো, আর আপনি এত সুন্দর অরিজিনাল নামাজটা নিয়ে আসলেন, আমাকে কোনো ডকুমেন্ট দেন, আমি বিশ্বাস করি কেন যে ১,১২০০ বছরের মানুষের বিকৃত নামাজ পড়লো, আর এরা বুখারী শরীফ বুঝলো না, আর আপনি বুখারী শরীফের এমন এক পণ্ডিত তৈরি হইলেন, কি নতুন নবী না নবীর আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আল্লাহ আপনাকে পাঠাইছে। এখন তো আপনার কথা মানার অর্থ হবে যে আমাদের দিন আল্লাহ সংরক্ষণ করে রাখতে পারেন নাই, আপনার মতো মানুষ একটা সংরক্ষণের চেষ্টা করতেছেন, তাহলে তো অতীতে সারা দিনই তো বেদিন ছিল। যদি অতীতের আমাদের এই সারা দিন বেদিন থাকে, তাহলে আপনারটা কি আর সুন্দর স্বীকৃতি নেওয়ার দরকার নাই, আমরা ওই আদি লাইনেই আমরা চলব। আমাদের বাপদাদাকে আপনি দিন শিখান নাই, আমাদেরকেও আপনি দিন শিখান নাই, কোথেকে আপনি আসছেন এই অতীতের দিন শিখনেওয়ালা মানুষকে শুদ্ধ করার জন্য আপনি আসছেন? আপনার তো কোনো অবদান আমাদের উপরে নাই, আপনি তো আমাদেরকে কাফির থেকে মুসলমান বানান নাই, আমাদের বাপদাদার উপরেও আপনার কোনো দয়া আর ইহসান নাই যে উনাদেরকেও আমি দিন শিখাইছিলাম, তোমরা কেন বিগড়ে গেছো? আপনি তো নতুন কোন গর্ত থেকে বাহির হয়ে আসছেন, গর্ত থেকে বাহির হয়ে আসছেন। আপনার কথা আমার মানার মতো মানে এত বিবেক খারাপ হই নাই যে জমিল মাদ্রাসায় ইসলাম বুঝলো না, জমা পড়ায় ইসলাম বুঝলো না, সারা ঢাকা মহানগরীর যেখানে বুখারী মুসলিম পড়া হয় কেউ দিন বুঝছে না, আর দিন শুধু আপনি বুঝছেন। তাহলে যদি বিবেক নিয়ে চলি, তাহলে ওই মেজরিটির উপরেই ইমান রাখি, আপনার উপরে ইমান রাখলে তো একটা ছাগল ছাড়বো। আমার কথাটা বুঝাইতে পারছি কিনা? আপনি যদি এখন বলেন যে অতীতে যারা যা নামাজ পড়ছো এই নামাজ আপনার শুদ্ধ নামাজ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয়, তাহলে আপনি এই কথা বলতে চান যে আল্লাহ তাআলা যে নামাজ আর যে দিনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন, আল্লাহ তাআলা 100 বছরও সংরক্ষণ করে রাখতে পারেন? তাহলে তো আপনি প্রাইভেটলি হিন্স দিতেছেন এইটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ভালো ছিল, ওইটা তো কয়েকশো বছর চলছে, আর আপনিই তো নিজে বলতেছেন যে নামাজের কথা এটা প্রথম শতাব্দীতেই তো বদলে গেছে। প্রথম শতাব্দী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন 12 হিজরি, 13 হিজরি, 14 হিজরি, 15 হিজরি, ওই সময় সারা ইরান ফতে হয়েছে। তাহলে তো ইরানের মানুষের নামাজ শিখি ফেলছে, সারা দিন শিখি ফেলছে আপনার প্রথম শতাব্দীর প্রথম দিকে, আর ওই নামাজই আমরা পড়তেছি। যত আপনি 15-20 বছর নামাজ বিকৃত হয়ে গেল, আর এই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন যে এই দিনের সংরক্ষণ উনি করবেন, তাহলে আপনি এই আয়াতকে ভুল মনে করেন, আল্লাহ তাআলাকে অক্ষম মনে করেন যে আল্লাহ তাআলা দিন সংরক্ষণ করে রাখতে পারেন নাই। আর আমাদের ভারতবর্ষের কোটি কোটি মানুষ মারা গেল, হাজার হাজার শেখুল হাদিস বুখারী পড়ানেওয়ালা এই দেশের আপনার মাটির নিচে গেলেন, কেউ বুখারী শরীফ বুঝলো না, শুধু আপনি বুঝলেন। আপনার কাছ থেকে দিন শিখবো, আমি নাচতে বলবো না, বড় আওয়াজে বলবো, হাত কোথায় বাঁধবো, সিনায় বাঁধবো না, পেটে বাঁধবো না, কোমরে বাঁধবো, এইগুলা হইল অন্য কথা। এটা তো হইল এক একটা আপনার পাশ। সার্বিকভাবে এই নামাজ শুদ্ধ ছিল না অশুদ্ধ। আজকে আপনি বলতেছেন নামাজ অশুদ্ধ ছিল, আপনি শুদ্ধ করতে আসেন, আপনার আরেক ভাই কালকে আসবে, এতদিন পর্যন্ত যা তিলাওয়াত করছো এইগুলো অশুদ্ধ ছিল, আসল কোরআন শরীফ এইটা। এই যে শিয়ারা, ইরানের শিয়ারা বলে যে কোরআন শরীফ এটা ভুল কোরআন শরীফ, আমাদের আসল কোরআন শরীফ 40 পারার কোরআন শরীফ কিয়ামতের আগে আমাদের 12 নম্বর ইমামে নিয়ে আসবেন। তাহলে আপনি কি ওদের রাস্তা পরিষ্কার করতেছেন?
যে আজকে বলতেছেন এই নামাজ আসল নামাজ নয়, আর আগামীকালকে আপনার আরেক সাকিব বা আরেক ভাই আসবে, আসে বলবে যে এই কোরআন শরীফ আসল কোরআন শরীফ নয়, আমি আসলটা নিয়ে আসি। যদি এইভাবে হয় তাহলে তো আমাদের ধর্ম মুসা আলাইহিস ইসলাম ঈসা আলাইহিস ইসলামের ধর্ম থেকে আরো থার্ড ক্লাস হয়ে গেল। ওইটা তো কয়েকশো বছর চলছিল, আর আপনাদের দাবি হিসাবে আমাদের এটা তো 50 বছরই চলে নেই, নামাজ বদলে গেছে। যার কারণে আমিনে আলোচনা করবেন না, হাত উঠানোতে আলোচনা করবেন না। আপনার তারাবির নামাজ 20 রাকাত না, আপনার 8 রাকাত না, 10 রাকাত না, 50 রাকাত, এইসব কোনো ব্যাপার না। আসল মসলায় আছে যে আমরা অতীত থেকে যে দিন শিখিয়ে আসছি এটা কি ভুল, আর আপনি আসছেন তা শুদ্ধ বানাইতে। যদি আমাদের অতীতের নামাজ, তারাবি, বিতির এইসব যদি অশুদ্ধ হয়, তো শুধু আমাদের অতীতেরটা অশুদ্ধ নয়, এই অশুদ্ধ তো প্রথম শতাব্দী পর্যন্ত 1350 বছর দিন গিয়ে চলে যাবে। এই তো এক নামাজই পড়া হইতেছে। তাহলে আপনি কি 1350-1400 বছরের নামাজকে ভুল ফতোয়া দিয়ে দিলেন, এই সবকে জাহিল বানাই ফেললেন, এরা দিন বুঝে নাই। আর আপনি আসছেন সত্য কথা নিয়ে, আপনার কাছে বিচার দিলাম। আমরা ওই সব মানুষের অনুসরণ করা বিবেকের কাজ না আপনার অনুসরণ বিবেকের কাজ? বলেন, আপনি নিজে বলেন। এই যে হাদিসে আছে, আপনি বলেন লাখে লাখে বুখারী পড়ানে ওয়ালা, হেরা ভালো বুঝছে বুখারী না আপনি বুঝলেন? আপনি নিজে বলেন। এই পয়েন্টটা কি বুঝাইতে পারলাম? নামাজ, হজ, ওযু, গোসল, রোজা, যাকাত, এগুলার প্র্যাকটিক্যাল নমুনা যেটা, এটা আসছে প্রথম হাজারটা কি হাজারে, আর এরপরে লাখটা কি লাখে, আর এরপরে কোটিটা কি কোটি। তাহলে আজকে যদি মেক্সিকো অস্বীকার করা যায় না, ব্রাজিল আর্জেন্টিনা যদি অস্বীকার করা যায় না, তাহলে আপনি এই নামাজ অস্বীকার করবেন কেমন? নিচু ক্লাসের আপনার মানুষ, যাদের আপনার দাড়ি নাই, দিনদারি নাই, এই ধরনের বিস্তর মানুষের কথায় যদি মেক্সিকোকে বিশ্বাস করলেন, কানাডাকে বিশ্বাস করলেন, ব্রাজিল আর্জেন্টিনাকে বিশ্বাস করলেন, লিবিয়া টিউনিসিয়াকে বিশ্বাস করলেন, তাহলে এর চাইতে নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে নামাজ আসছে, এটাকে কেন বিশ্বাস করবেন না? জানি না আমার কথা বুঝাইতে পারলাম। তাহলে আমাদের নামাজ, হজ, ওযু, গোসল হইল এত ইয়াকিনি, সন্দেহাতীত, এটা রুলারের পজিশন রাখে। আর আপনি হাদিস নিয়ে আসছেন, হাদিস আমরাও পড়াই, একদম সত্য, কিন্তু বহনকারী হাদিসের হইল আপনার প্রাইভেট কারেন্ট, সুন্দর, আরামদায়ক, কোন খুঁত নাই, কিন্তু শক্তি হইল প্রাইভেট কারেন্ট। আর আমাদের এটার শক্তি হইল রুলারের মতো। এখন আপনি বিচার করেন, যদি আপনার প্রাইভেট কার দিয়ে রুলার রাস্তাটাকে আপনার মেলা বাড়িয়া আপনার ক্ষেতের জমিতে ফেলতে চান, তাহলে কি অবস্থাটা আপনার হবে? আচ্ছা, আমরা যেভাবে নামাজ পাইছি, ওযু গোসলের গড় গঠন পাইছি, ঠিক এই পদ্ধতিতে আমরা কোরআন শরীফ পাইছি। কোরআন শরীফের কোন হাদিসের মতো বর্ণনাকারী নাই। কোরআন শরীফ যেভাবে আমরা নামাজ অন্যের দেখে শিখছি, এইভাবে কোরআন শরীফ অন্যের পড়ানো পড়ছি। আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমার কাছে এমন কেউ বলে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআন শরীফ পড়ছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ডও শুনি নাই, তিলাওয়াতও শুনি নাই। আমাকে ছোটবেলা মক্তবে মাদ্রাসায় হুজুররা কোরআন শরীফ পড়াইছেন, ওই হুজুরকে তার ছোটবেলায় আরেকজন কোরআন শরীফ পড়াইছিলেন। যার কারণে
বুখারী শরীফের মতো সনদ আর বর্ণনাকারী সহ কোরআন শরীফের কোন আয়াত নেই। ছোটবেলার থেকে যে নামাজ শিখছি, ছোটবেলার থেকে এইভাবে কোরআন শরীফও শিখছি। তাহলে আজকে যদি বলেন যে এই ধারার নামাজ অশুদ্ধ ছিল, তা তো একই পজিশন। আপনি কালকে বলতে পারবেন যে ছোটবেলায় যেগুলা শিখছিলা অন্যের কাছটা কি কোরআন শরীফ, এই কোরআন শরীফও আসল কোরআন শরীফ নয়, একই পজিশন। যার কারণে এর হেফাজতের দ্বারা আজকে তো নয়, ইসরাফিল আলাইহিস সালামের সূর পোকা পর্যন্ত, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত নামাজের আসল গঠন, কোরআন শরীফের আসল তিলাওয়াত, ওযু, গোসল, হজ এইভাবেই থাকবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছিলেন। কারণ রাসূল আল্লাহ তাআলা নিজেই বলছেন, এই দিন আমি অবতীর্ণ করছি আর এই দিনের সংরক্ষণ আমি নিজেই করি। যার কারণে আমাদের নামাজ ওই নামাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, আমাদের হজ এই হজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, আমাদের তারাবি ওই তারাবি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি, আমাদের বিতির ওই বিতির যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির, আমাদের কোরআন শরীফ ওই কোরআন শরীফ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ। যদি আপনি এর উপরে অভিযোগ উত্থাপন করতে চান, তাহলে ঠিক এক সমান অভিযোগ আমাদের কোরআন শরীফের উপরেও আসবে। আমরা কি বিশ্বাসে এই কোরআন শরীফ আসল কোরআন শরীফ বিশ্বাস করব? যার কাছ থেকে নামাজ শিখছিলাম ছোটবেলা, তার কাছ থেকে কোরআন শরীফ শিখছি। তাহলে আমার নামাজ যদি আপনার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তো আমার কোরআন শরীফ আগামীকালকে প্রশ্নবিদ্ধ হবে। তাহলে আমার দিন কই? আমার দিন কই? আর গত 1200 বছর 1300 বছরের মানুষের দিনদারি কই গেল? কই গেল? আর আরেক সুন্দর উত্তর হইল, এটা সবচেয়ে শর্ট উত্তর, এটা হইল যে ভাই আমাদের নামাজ হইতেছে কি না, আপনার কাছে তো আমরা কোনো স্টাম্প দিয়ে দরখাস্ত করি নাই যে আপনি এটা আমাদেরকে একটা সিদ্ধান্ত শোনাই দেন আমার নামাজ হইতেছে কিনা। আমার নামাজ হইতেছে কিনা আপনার এত জ্বলা উঠলো কেন? আপনার বাড়ি যেখানে ওইখানে মানুষের নামাজ ঠিক করেন। ভাই আপনার বাড়ি কই? যদি বলেন আমার বাড়ি বগুড়া, বগুড়ার থাউজেন্ড মানুষের নামাজ হইতেছে না, আপনি ওইখান থেকে বাড়ি করে এইখানে আসলেন কেমনে? নিজের মহল্লার মানুষের আগে নামাজ ঠিক করেন। আর যদি বলেন আপনার বাড়ি রাজশাহী, আপনার বাড়ি ঢাকা, ওইখানে সারা মানুষের নামাজ ভুল, ওইগুলো এইভাবে ভুল রাখি আপনি এখান পর্যন্ত আসবেন। আপনার মধ্যে সামান্য দিনই জ্ঞান নাই। নিজের গোষ্ঠীর মানুষের নামাজ ঠিক নয়, নিজের মহল্লার মানুষের নামাজ ঠিক নয়, আর এইদিকে আসি আড্ডা দিতেছ। আগে নিজের এলাকার মানুষের নামাজ ঠিক করো। আমরা আপনাকে চিনিও না, আর অপরিচিত ডাক্তারের কাছে ঔষধ করানো ঠিক না, আর ইমান ইসলামের আপনার সবক অপরিচিত মৌলবীর কাছ থেকে নেওয়াও ঠিক না। যার কারণে পরিষ্কার কথা, আমার নামাজের শুদ্ধ অশুদ্ধর জন্য আমি আপনার কোন স্বীকৃতি চাই না। বলে এটা কবুল হবে না। আল্লাহ তাআলা আপনাকে ফাইলপত্র ঠিক করার জন্য রাখছেন নাকি যে এইগুলা কবুলের, এইগুলা না কবুলের? আপনি যেগুলোকে স্বীকৃতি দেন এইগুলা কবুল হবে আর জান্নাতে যাবে, আর আপনি যেগুলোকে স্বীকৃতি দেন না আল্লাহ তাআলা নোট করে দিবেন। দেখি লাইসেন্সটা দেখি দেখান। কোন ইলম কালাম ছাড়া পরিষ্কার কিছু কথা, নিজের দিনকে হেফাজত করা। আরো একটা পয়েন্ট বলি, আমি কথা বন্ধ করে দিব। আপনার যেখানে এই সমাজের মেজরিটি মানুষের নামাজ পড়ে, যেখানে এই সমাজের মেজরিটি মহিলা তার মাসিক রক্ত আসা, পাক পাকি জাগির মসলা মাসাইল সম্পর্কে অবগত নয়, কবে নামাজ পড়তে হবে, কোন সময় নামাজ ছাড়তে হবে, এক সমান মহিলাদের মাসিক আসে না, বেশ কম হয়, এইসব মসলা মাসাইল জানা নেই। আদেরকে কত জরুরি এটা জানা। এই দেশে কত মানুষ সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। এই দেশের কত মানুষ
প্রতারণামূলক অন্য মানুষের টাকা নিয়ে দিতেছে। এই দেশের কত মানুষ ছোট ছোট জিনিসকে কেন্দ্র করে স্ত্রীকে তালাক দিয়ে দিতেছে, বাইরে বাইরে মারামারি করতেছে। এই দেশের কত মানুষ খ্রিস্টানরা আপনার খ্রিস্টান বানাই ফেলতেছে। এইসব দুর্নীতি নিয়ে কোনো একতলা বা দ্বিমত নাই। আপনি মানুষকে দিনের দিকে ডাকবেন, খ্রিস্টানটাকে বাঁচাবেন, মাসলা মাসাইল শিখাবেন, নামাজের ফজাইল বয়ান করে মানুষকে নামাজের উপরে উদ্বুদ্ধ করবেন। জীবনে তো কোনোদিন দিনের দিকে মানুষকে ডাকতে দেখলাম না। যতদিন থেকে আপনার ওয়াজ শুনতেছি এতদিন থেকে এই দেশের যারা দিনদার এরা যে বেদিন আর এদের দিন ভুল, শুধু তো এই গানই গাইতেছে না। আমার কথাটা বুঝে আসছে? মানুষকে নামাজের দিকে ডাকা কি এই দেশে সারা মানুষ নামাজি, কোন দুর্নীতি নাই। শুধু এই মানুষে আপনার এই ধরনের নামাজ পড়ছে যে আর এইসব মাদ্রাসায় পড়তেছে, এই দুর্নীতিটা শেষ করে ফেললে আর সব সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে। কোনদিনই তো আপনার দিনদারের দিকে মানুষকে ডাকতে দেখি না। এরপরে যাদের দৈনন্দিন জীবনে ইসলাম নাই এদেরকে ইসলাম শিখাইতে দেখি না। আপনি তো শুধু আলিম উলামা আর দিনদার আর নামাজি মানুষ, বেনামাজিকে নামাজি বানানোর ওয়াজ কোনোদিন করেন না। যারা আসি নামাজ পড়লো 20 রাকাত তারাবি, আপনার গায়ে জ্বলা আরম্ভ হয়ে গেল, এই পরিমাণ কমাইতে হবে, 8 আনতে হবে। যদি তারাবি 8 না আসে তাহলে ইসলামের বেশি ক্ষতি হবে না যারা তারাবি পড়ে না, এরা না পড়লে ক্ষতি বেশি। আপনি যারা তারাবি পড়ে না এদেরকে তারাবি পড়ান। আমার হাত এখানে বাঁধলাম যার কারণে আপনি সহ্য করতে পারতেছেন না। আরে ভাই, হাত বান্ধাটা তোরা সহ্য করে ফেলেন। যারা কোন জায়গায় হাত বাঁধতে রাজি নাই মহল্লার, ওদেরকে হাত বান্ধান, কপালে বান্ধকার, কোমরে বান্ধকার, পিঠে বান্ধব, কমপক্ষ ওদেরকে আনে। হাত যেখানে বান্ধে বান্ধব, মসজিদে আসার আদত হোক, নামাজ পড়ার আদত হোক। আপনার কি এক ইসলাম যে যত নামাজি মানুষ এদেরকে দেখলে আপনার গায়ে জ্বলে, যত আলিম উলামা এদেরকে দেখলে আপনার গায়ে জ্বলে, কিন্তু বেনামাজি দেখলে গায়ে জ্বলে না। ইসলাম যাদের জীবনে নাই এদেরকে দেখলে মুস্কি হাসি দেন, কোন তকলিফ নাই। এদেরকে দিন শিখানোর কোন মনোভাব আপনার নাই। শুধু দিনদার মানুষকে কাফির বানানো আর বেদিন বানানো, এই রুচি নিয়ে আপনি আসলেন, বাইরে করতে। যার কারণে এগুলো অনেক লম্বা আলোচনা, বিভিন্ন সাইডে বিভিন্ন আলোচনা। তবে একটা কথা মনে রাখবেন, হিতাকাঙ্ক্ষী হয়ে অন্য মানুষ যারা গয়ের মুকাল্লিদ, আপত্তি নাই ভাই, গয়ের মুকাল্লিদ হও, আমরা এই আপনার ঝগড়ায় যাব না, কিন্তু আল্লাহে মেহেরবানি গয়ের মুকাল্লিদ হয়েও নিজের আওলাদ সবাইকে নামাজি বানাইতো না। তোমার বড় বড় করে আমিনি বলো আর তোমার হাত কপালেই বান্ধো, কিন্তু এটা বহুত মোবারক আর তোমাদেরকে ধন্যবাদ জানাবো, এই নামাজই তোমার এলাকা ছাড়া মানুষকে নামাজি বানিয়ে কমপক্ষ মসজিদে আসো। যার কারণে আমরা কোন মানুষকে তিরস্কার করব না, কিন্তু এই কথাটা যুক্তিসঙ্গত নয় যে আপনি বেনামাজিকে নামাজি বানানোর চেষ্টা করেন না, অমুসলমানকে মুসলমান বানানোর চেষ্টা করেন না, দেশের দুর্নীতি সম্পর্কে কোনো আলোচনা করেন না। যারা এই দেশে কমপক্ষ নামাজি দিনদার এদেরকে বেদিন বানানোর চেষ্টা করেন, এটা তো ইসলামের শত্রুতা ছাড়া ইসলামের বন্ধুত্বতা হতে। অনেক পশ্চিমা জগতের অনেক মানুষ আছে যে এরা পশ্চিমা জগৎ থেকে বেতন খায়, তাদের কাজ কিছু নয়। এই দেশের দিনদারদেরকে বলো তোর দিন শুদ্ধ নয়, বস এতটুকু তুমি করো, বাকি আমরা করো। অনেক ইহুদ নাসারা বেতনভোগী মানুষ এই দেশে হাজার হাজার আছে, তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু এতটুকু বলো এই দেশের আসল দিনদার মানুষ যেগুলা, এদেরকে শুধু বলো তোমার এটা অশুদ্ধ, তোমার এটা অশুদ্ধ, তোমার এটা অশুদ্ধ, মাসিক বেতন নিবা এত। তাহলে হুজুর ওই
বেতনভোগীর মধ্যে আমাদের জানা নাই হাসামিসা, কিন্তু ওই বেচের মধ্যে আপনি কি না? আপনি তো কোনদিন বেদমাজিকে নামাজি বানানোর ওয়াজ করেন না, হিন্দু খ্রিস্টানদেরকে দিনের দাওয়াত দেন না। সমাজ সুন্দর একটা সমাজ কিভাবে গড়ে উঠে, প্রেম ভালোবাসা মায়া মমতা কিভাবে থাকে, আপোষের মধ্যে দ্বন্দ্ব কিভাবে কমে, এই ধরনের কথা কোনোদিনই বললেন না। আপোষের একসাথে মানুষ চলতেছে, এখানে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে মসজিদে মসজিদে গ্রুপিং এর ওয়াজ করেন, এই জিনিসটা কি ভালো? এমনিই তো মারামারির কত ইস্যু আছে, আপনি নামাজকেই বানাই দিলেন মারামারির ইস্যু, বিতিরের তারাবিকে বানাই দিলেন মারামারির ইস্যু। এর মানে তো হইলো মানুষে বাজারে হাটে কাটে মারামারি করে। আপনার কি রুচি বলে মসজিদের সফে মারামারি করে, এই মারামারিটাকে দাওয়াত দিয়ে মেহরাবে আনতেছেন, মসজিদে আনতেছেন। এই জিনিসটা তো ব্রেইনে আপনার কবুল করে। আমার কথাগুলো কি বুঝাইতে পারলাম? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু আমাদেরকে সহি দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। আর কোন মানুষের সাথে ভাই ফতোয়াও দিবেন না, আর কোন ঝগড়াঝাটির কোনো দরকার নাই। আপনি বলবেন ভাই আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করুক, কিন্তু আমাদের কথা বেনামাজিদেরকে নামাজি বানান। আপনার এই ধরনের নামাজওয়ালাও যদি মহল্লা ছাড়াকে বানান, খুব ভালো বানান। আর যদি মহল্লা ছাড়া মানুষ যারা দিন করে না, এরা এইভাবেই বেদিন থাকে, তাহলে আপনি এখানে হাত এখানে আর সেখানে বান্ধি আর কি বেশ কম। আর নামাজের রাকাতে কম্প্রোমাইজ করে, আরে ভাই চেষ্টা তো এই করা দরকার যে নামাজ 20 রাকাতের জায়গায় পারলে 30 রাকাত বানাই, মানুষকে নফল পড়ার আদত বানাই। আপনার এটা বলেন 12 রাকাত নামাজ যদি অতিরিক্ত হয়, তাহলে আপনার সম্পত্তিতে কি আসে? আপনার তো পেরেশানি কেন? এই দেশে মানুষের নামাজ পড়ে না, আপনার কোনো পেরেশানি নেই। এই দেশের মানুষের কত দুর্নীতি করে, কোনো পেরেশানি নেই। কেন নামাজ পড়লো 20 টাকা? এই কারণে আপনার ঘুম নিদ্রা হারাম হয়ে গেল গিয়া, এর পিছনে কি ইসলাম? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু আমাদেরকে বোঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলহামদুলিল্লাহি আলা ইলমিহি বা'দা ইলমিহি ওয়া আলা আফবিহি বা'দা কুদরাতিহি। আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك بجنابك الكريم مسألة المسكين أن تغفر لنا ذنوبنا وتستر لنا عيوبنا وترحمنا وتتوب علينا. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم توفنا مع الأبرار. اللهم توفنا مع الأبرار. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. آمين. আয় আল্লাহ আরহামার রাহিমিন, আপনি আমাদের আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই। আপনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনিই আমাদের হায়াত দিয়েছেন, আপনিই আমাদেরকে রিজক দিয়েছেন, আপনিই আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। এত ইহসান আর এত দয়া আপনার আমাদের উপরে। আল্লাহ আমরা আপনার অসীম গুনাহ করনেওয়ালা, অসীম গুনাহ করেছি, গনিয়া গুনাহকে আপনার গুনতে পারবো না, এত গুনাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদের উপরে রহম করেন, দয়া করেন, মায়া করেন।
আল্লাহ যতদিন আমরা জীবিত থাকি এতদিন সুস্থ শরীরে আমাদেরকে রাখেন। আল্লাহ আমাদেরকে কিডনি নষ্ট করবেন না। আমাদের আপনার কাছে সওয়াল করতেছি, ক্যান্সার যেন না হয়, হার্ট অ্যাটাক যেন না হয়, ব্রেন স্ট্রোক যেন না হয়, প্যারালাইসিস যেন না হয়, এমন কোন ব্যায়াম থেকে আপনার কাছে পানা চাইতেছি যে ব্যায়ামে লম্বা টাইম বিছানায় ফেলে রাখে আর পরিবারের উপরে বোঝা হয়ে যায়। আল্লাহ এই ধরনের দায়িমুল মরজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। যতদিন হায়াত আছে রুকু সিজদা করে যেন নামাজ পড়তে পারি, নিজে নিজে যেন ওযু গোসল বাথরুম সারতে পারি। আল্লাহ কারো উপরে বোঝা বানাইও না। যে সময় মউত আছে হালকা পাতলা ব্যায়াম 2-1 দিন দিয়ে তওবা নসিব করে পাক সাফ হয়ে কলমার সাথে মউত নসিব করো। আল্লাহ পাক সাফ হয়ে কলমার সাথে মউত নসিব করো। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে, দাদা দাদিকে, সারা আত্মীয় স্বজনকে, আমাদের तमाम আসাতিজায়ে কেরামকে, तमाम মুহাদ্দিসিন, আউলিয়া আযম আর মুশাইখিনে আযমকে तमामকে maaf করে দাও। আমিন। আল্লাহ সবাইকে maaf করো। সারা মুসলমানদেরকে maaf করে দাও। তাদের কবরকে রিয়াযাম মিন রিয়াযিল জান্নাহ বানাই দাও। আল্লাহ तमाम মুসলমানকে maaf করো। তাদের কবরকে রিয়াযাম মিন রিয়াযিল জান্নাহ বানাই দাও। আগের বড় বড় বুজুর্গানে দ্বীনের রূহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করো। আল্লাহ তাদের রূহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করো। আল্লাহ আমাদের রিজক বাড়াই দাও। আমাদের ঘরের মধ্যে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি নকরির মধ্যে খয়র বরকত দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকায় এই মাদ্রাসাকে ওসিলা করে আপনি খয়র বরকত নাযিল করেন। আল্লাহ খয়র বরকত নাযিল করেন। আল্লাহ খয়র বরকত নাযিল করেন। হালাল রুজি রোজগারের তৌফিক দেন। অভাব অনটন, এমন অভাব অনটন যেটার কারণে দিন করতে অসুবিধা হয়, মানুষের হক আদায় করতে অসুবিধা হয়, মানুষের বেইজ্জত করে, আল্লাহ এই ধরনের অভাব থেকে পানা চাইতেছে। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন। হালাল রুজি রোজগারের তৌফিক দেন। খয়র বরকত দেন। আমাদের আয় বাড়াই দেন, আমাদের ব্যয় কমাই দেন। আল্লাহ আয় বাড়াই দেন, আমাদের ব্যয় কমাই দেন। আল্লাহ প্রত্যেক পরিবার থেকে ছেলে যেন মাদ্রাসায় আছে আর কোরআন শরীফ পড়ানোর সবাইকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ যদি কোনো বাপ ছেলেকে কোরআন শরীফ না পড়ায় তাহলে শুধু এই গুনার বদৌলত কবরের আযাব ভোগ করবে। আয় আল্লাহ আমাদের সবাইকে, আমাদের আওলাদকে কোরআন শরীফ পড়ার তৌফিক দিয়ে দেন। আমাদের সবাইকে আওলাদকে কোরআন শরীফ পড়ানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার 17.5 লক্ষ টাকা ঋণ আল্লাহ আপনার খাজাইনে গায়ব থেকে ঋণ শোধের ব্যবস্থা করে দেন। ঘরটাকে মুকম্মল করে দেন। এলাকার সব ভাইদের কলবকে আর দিলকে মাদ্রাসার দিকে মুতাওয়াজ্জহ করে দেন। আয় আল্লাহ সবাই যেন এটা বুঝে নেন যে পরিবারের বিভিন্ন ব্যয়ের খাতের মতো মাদ্রাসাও নিজের একটা ব্যয়ের খাত। আয় আল্লাহ এই মাদ্রাসা থেকে উলামায়ে হক্কানি রব্বানি হাফিজে কোরআন বাহির করেন। এই মাদ্রাসাকে এলাকার খয়র ও বরকত আর হেদায়েতের জন্য কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।